হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ হলো শনিবার, তার সাথে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল আমার সব কাজ ছাড়া হয়ে গেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে অবভিয়াসলি তাড়াতাড়ি উঠে সব কাজ ছেড়ে নিয়েছি। তো দিদি আসবে, রুহি আসবে, মা এখন স্নান করছে, পুজো করবে, দিন ষষ্ঠী তলায় যাবে। আমি যাই না। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, যখন ফার্স্ট ব্লগ বানাই তখন আমার ফার্স্ট ব্লগ কি সেকেন্ড ব্লগ ষষ্ঠী নিয়েই হয়েছিল। তো জামাই ষষ্ঠী তো আছে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো সেরকম আমিষ তো রান্না বান্না হবে না। আর আমাদের জামাইবাবু আমিষ খেতে খুব পছন্দ করে, তো সেটার প্রোগ্রাম কালকে মনে হয় করা হবে। তো আজকে নিরামিষ কি রান্না বান্না আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জামাই ষষ্ঠী তো খাওয়া দাওয়া একটা আসল ব্যাপার। তো চলো এখন আপাতত আমি আর কি কাজ আছে এগুলো করে নিই, বাদ বাকিটা ব্লগে দেখতেই পাবে। আর তোমরা কেমন এনজয় করছো জামাই ষষ্ঠী, কি খাওয়া দাওয়া করলে জানিও কিন্তু। কুকুরের পটিতে পা দিয়েছিস, তাহলে ওই বাইরে গিয়ে স্নান করাই গা। কখন পা দিয়েছে আবার কি? সবই তো হয়ে গেছে, বইগুলো তাহলে এখন কাজবি তুই। যত রাজ্যের ভুলভাল, বেচারাকে এখন সব কাঁচা করাবে। ব্যাগটাকে কাঁচা করাবি, স্কুল ব্যাগের আবার কি দোষ। ষষ্ঠী উপলক্ষে আমি ভাজছি এখানে আলু ভাজা, এখানে ভাত করেছি। আমাদের স্পেশাল মেনু কিছু হয়নি সকালবেলায়, কারণ সকালবেলায় আমি, রুহি আর ভাই খাবো, কেউ খাবে না। তাই সেদ্ধ সেদ্ধ ভাত, তার সাথে আলু ভাজা, খুব সুন্দর খাওয়া। আর এদিকে ওরা ভাজছে, সমু ভাজছে লুচি আর কি লুচি খাবে সবাই সবাই। কেউ নাই রান্না করার, তাই সমুকে দিয়ে লুচি ভাজাচ্ছে। খুবই দুঃখকর ব্যাপার। যদি মেয়ে থাকে বলো, জামাই যাবো। জামাই ষষ্ঠী তোকে কেউ ইনভাইট করেনি, কেউ দরকার হলে জানিও। পরের বছর যাবে, এবছর তো আর আপলোডটা হবে না। পরের বছরের জন্য বুকিং করে রেখে দিও। ভালো ছেলে, পড়াশোনা তো ভালো, সব কাজকর্ম পারে, বাড়ি রান্না বান্না পারে, গিয়ে নিজে রান্না করে খেয়ে নেবে। তারপরে লাইন পড়েছে, দিদি পড়েছে, মা পড়ছে। তুই করবি আলতা? কেন, তুই কি ষষ্ঠী করবি? রুহিও আলতা পড়বে। পাগুলো কি সুন্দর লাগছে মা বেটির। ষষ্ঠীর সব জোগাড় জানতি হয়ে গেছে। রুহি গেলি না, তোর মারা চলে গেল। মা দিদি চলে গেল ষষ্ঠী করতে। হাতে সবাই কত সুন্দর সাজেরা, সাজেই নি, সুতির শাড়ি পরে যাচ্ছে। স্যার আমার জন্য একটু আশীর্বাদ করেছো। তোমাদেরকে জানলায় আটকে রেখে দিয়েছি, তোমরা জানলায় কি করছো? খেলনা। তো মারা চলে গেল ষষ্ঠী দিতে, ষষ্ঠী করতে। আর আমি আর রুহি আছি বাড়িতে। এখন ওর নাম কি? আর ওর নাম, একজনের নাম ব্যাম্বো আর একজনের নাম চুনচুন। ব্যাম্বোটা বাড়িতে যখন আসবে তখন দেখাবো, ওখানে বুঝতে পারবি। তো এখন আমাদের কোনো কাজ নেই, মজা করেंगे মজা। আস্তে ষষ্ঠী করে, কিন্তু ফ্যান চলছে, ফ্যান সব জায়গায় ফ্যান চলছে। চলে আসছে মারা ষষ্ঠী করে, সিঁদুর মেখে। আবার মুড়ি, এই মুড়িগুলো খেতে খুব ভালো লাগে। কার বাচ্চার জন্য দিয়েছে? পোষার। ওরা তো দেরি করে না, 10টা পর্যন্ত ভিড়টা হয়। এখানে ছানা কাটা হয়েছে আমাদের বাড়িতে, ছানা পাইনি মিষ্টির দোকানে, তাই মা ভাই কিন্তু ছানাটা ভালো কেটেছে গো, একদম চাপ চাপ ছানা হয়েছে, বেশ ভালো কেটেছে। ঘোষের ছেলের নাম রেখেছে ছানাটা কেটে, তাই বলছি ঘোষের ছেলের নাম রেখেছে ছানাটা কেটে। মায়ের গ্যাস দিয়ে গেছে, মায়ের জীবনের প্রাণ এসছে। আমি খাচ্ছি মিষ্টি দই,
জামাই ষষ্ঠীর নাম আর আমাদের খাওয়া কাম। জামাই সে কখন আসবে তার ঠিক নেই। আর মিষ্টি দইটা যা লোভনীয় না, হেভি টেস্টি। তুই কেমন লাগলো মিষ্টি দই খেয়ে? কেমন লাগলো মিষ্টি দই খেয়ে? হেভি টেস্টি। পাগলের মতন করছে। আলু ভাজা কাটা হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, রান্না শুরু করে দিয়েছে। শুরু রান্না বান্না। আলু ভাজা হবে, তাই এটাকে এখন ঠান্ডা জলে মানে বরফ দিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। ওয়াও, ওয়ান্ডারফুল। মেনু বড়া ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, পোস্ত, শাক, আলু ভাজা আর ডালনা। তো এখানে রন্টুদার খাবার টাবার সব সাজানো হচ্ছে সুন্দর করে, একদম সুন্দর করে সাজিয়ে খাওয়া। আজকে আমাদের শনিবার বলে সব নিরামিষ আইটেম। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী নিরামিষ খাই, আমিষ খাই না। নে চুপচাপ। আরে আচার থেকে চাটনি হয় না, এটা চাটনি। তো এখানে সবাই খেতে বসে গেছে আর আমিও চলো আমি খেয়ে দিই, আমার খিদে পেয়েছে। যাচ্ছে দই মিষ্টি। রোটা তো দুটো রসগোল্লা খায়। এই যে আমার থালা সাজানো হয়ে যাচ্ছে একদম সুন্দর করে। হ্যাঁ, চারটে মিষ্টি। তুমি জামাই মানুষ, এক একজন তো 7 রকমের মিষ্টি দেয়। ওইসব নাই। আর এদিকে সবাই খাচ্ছে। ষষ্ঠীতে এসে পড়তে বসতে হয়েছে। তোকে দেখা যাচ্ছে না, পড়া চুপচাপ। অনেকদিন পর কিন্তু ঘুড়ি উড়াতে দেখলাম, এখন ঘুড়ি উড়াতে দেখা যায় না। আমাদের পাড়ায় ওই বাচ্চা দুটো দেখাচ্ছে না, বাচ্চা দুটো ঘুড়ি উড়াচ্ছে, যাচ্ছে ড্রয়িং এ। কেমন মজা! মামার বাড়িতে এসে ড্রয়িং এ যেতে হচ্ছে, দিদির বাড়িতে এসে ড্রয়িং এ। আবিটি কম্পিটিশন দিয়েছে কতক্ষণ কে ফোন দেখতে পারে, কে কতক্ষণ ফোন দেখতে পারে, দেখি কে জিতে। তুইকে কখন আনতে যেতে হবে? চলে আয়। গিয়ে দায়িত্ব ঘাটছে, ওখানে আবার রান্না বান্না চলছে। আমি টিভি দেখছি, ভূতের সিনেমা। এই চলছে আমাদের এখন সন্ধ্যেবেলায়। জামাই ষষ্ঠী আমাদের শুধু খাওয়া দাওয়াতে কাটে। সুন্দর করে ঢুকে পড়েছে। গাইস, রাত্রেবেলায় অনেক অপশন আছে, দেখাচ্ছি। লুচি, আলুর দম, তার সাথে আবার রুটি, দিনের তরকারিগুলো সব সাজানো আছে। কোনটা ছেড়ে কোনটা খাবো? তাই আমি ঠিক ভেবে পাচ্ছি না কি খাবো। ভাত খাবো, রুটি খাবো, লুচি খাবো, যেগুলি খাই। আমার আলু পোস্তটা দেখে এত লোভ লাগলো, আমি ভাত আর আলু পোস্ত খাচ্ছি। গাইস, এটা কি সুন্দর, তিনজনেরই পছন্দ হয়েছে জায়গাটা। ওয়াও, কি সুন্দর হয়েছে, পছন্দ। সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি, খাবার বাড়ছে। চলো আমরা সকালের খাবার দাবার খাবো। আর সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে। বসে আছে আগে আগে একা একা। রবিবারে দুপুরে মেনুতে ছিল ডাল, পাঁচ তরকারি, আলু ভাজা, বড়া ভাজা, চিকেন ছিল, চাটনি ছিল। আজকেও তো দুপুরের খাবারটা জাস্ট জমে গেছে আর খুবই টেস্টি টেস্টি খাবার দাবার হয়েছে। রুহির সাথে খেলা হচ্ছে, রুহির সাথে খেলা হচ্ছে। আমাদেরকে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে বিকেল বেলায়। ওইখানে দর্শকগণ জেনির বেবিরা জানালাতে
সবাই মিলে নৃত্য দেখছে, তার সাথে আমিও দেখছি। বিনা মিউজিকে নাচছে উনি। বাহ, হাততালি! রাত্রের মেনু দেখে হেভি হ্যাপি। আচ্ছা, রাত্রের মেনু কি বলে দে। Fried rice and butter chicken. ফেভারিট পছন্দ? আমাদের ফ্রাইড রাইস রেডি। Fried বলে না, fried বলে না। এখানে বাটার চিকেন। আর রুহি খাওয়ার জন্য পেটে একদম ছুঁচো দৌড়চ্ছে। কেমন কেমন আছে খেতে? বলবে?